23 বছর অপেক্ষার পর অবশেষে পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। লম্বা একটা সময় এমন একটা সিরিজকে বাংলাদেশের সেরা টেস্ট সিরিজ বলে মেনে আসা হয়েছে, যে সিরিজে বাংলাদেশ 3-0 টেস্টে হেরেছিল। ধবলধোলাই হতে হয়েছে এমন একটা সিরিজ কিভাবে সেরা হয়, এটা বুঝতে টেস্ট ক্রিকেটের অথি সাগরে বাংলাদেশের হাবুডুবু খাওয়ার সেই সময়টা মনে রাখতে হবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 3 বছরের মাথায় একটা টেস্ট সিরিজ, যেটির শেষ 2 টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড নেওয়ার অকল্পনীয় ঘটনা ঘটেছে। শেষ টেস্টে আবার জিততে জিততে 1 উইকেটে হারের দীর্ঘশ্বাস। অকল্পনীয় কারণ এর আগের 21টি টেস্টের 15টিতেই ইনিংসে হেরেছে বাংলাদেশ। বাকি 6টি টেস্টেও উইকেটের ব্যবধানে সর্বনিম্ন পরাজয় 7 উইকেটে, রানের হিসাবে যা 288 রান। যে একটিমাত্র টেস্টে হারতে হয়নি, সেটি পুরোই বৃষ্টির আশীর্বাদ। শেষ পর্যন্ত হেরে গেলেও টানা 2 টেস্টে লিড নেওয়ার কৃতিত্বই তাই ওই সিরিজটিতে সেরার তকমা লেগে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের কারণে এরপরও আরও অনেক দিন যা সেরাই হয়ে থেকেছে। যে দেশে যে দলের বিপক্ষে ওই সিরিজ, 21 বছর পর সেই পাকিস্তানের মাটিতেই পাকিস্তানের বিপক্ষে লেখা হলো টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সুন্দরতম গল্পটা, যেটিকে বাংলাদেশের সেরা টেস্ট সিরিজ বলে ঘোষণা করে দিতে দুবার ভাবতে হচ্ছে না। শুধু টেস্ট ক্রিকেটেই বা আটকে থাকা কেন? পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে ধবলধোলাই তো সব মিলিয়েই বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য। বাংলাদেশের আগেও 4টি টেস্ট সিরিজ জিতেছে, এর 3টিতেই প্রতিপক্ষকে ধবলধোলাই করে, যার 2টি আবার প্রতিপক্ষের মাটিতে। তবে পাকিস্তান জয়ের সঙ্গে শেষবের তুলনায় চলে না। কোথায় বিক্রয়োবনা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে, আর কোথায় পাকিস্তান? দেশের মাটিতে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ড ভালো নয়, তাই বলে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দেবে, এটা কে কল্পনা করেছিল? প্রিমিয়ার স্পোর্ট, এগিয়ে চলো বাংলাদেশ। বিশ্বজুড়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।